আজকের এই বিশ্লেষণে আমাদের মূল ফোকাস হচ্ছে মে দিবসের ইতিহাস এবং এর পেছনের সেই যুগান্তকারী ঐতিহ্য। পহেলা মে দিনটা তো বিশ্বজুড়ে বেশ মর্যাদার সাথে পালিত হয়, তাই না? কিন্তু এই দিনটার শেকড় আসলে কতটা গভীরে আর কতটা ত্যাগের বিনিময়ে আজকের এই জায়গায় আসা গেছে, সেটাই আজ আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করব। চলুন আন্তর্জাতিক শ্রমিক অধিকারের একেবারে শুরুর দিকে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে একটু ঘুরে আসা যাক আর জানার চেষ্টা করি ঠিক কিভাবে এই দিনটা বিশ্বব্যাপী এত বড় একটা স্বীকৃতি পেল। শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, মে দিবস কি আসলেই শুধুই আরেকটা সাধারণ ছুটির দিন? মানে আধুনিক এই যান্ত্রিক যুগে এসে মে দিবসে কাজ থেকে ছুটি পাওয়াটা হয়তো খুব সাধারণ বা খুব স্বাভাবিক একটা ব্যাপার মনে হতে পারে। অনেকের কাছেই দিনটা নিছকই একটু রিল্যাক্স করার বা বিশ্রামের একটা দিন। কিন্তু সত্যি বলতে কি, এই ছুটির দিনটির শেকড় কিন্তু লুকিয়ে আছে ন্যায় বিচারের জন্য করা অত্যন্ত গভীর এবং রীতিমতো রক্তক্ষয়ী এক সংগ্রামের মাঝে। এটা মোটেও কোনো সাধারণ ছুটি নয়, এর পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস। আচ্ছা, এবারে আমরা প্রথম অধ্যায়ে যাচ্ছি, শিল্প বিপ্লবের যুগ এবং শ্রমিকের নির্মম বাস্তবতা। অতীতের সেই নির্মম বৈসাদৃশ্যটার দিকে তাকালে তখনকার শোষণের মাত্রাটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে ছিল অতীতের সেই চরম বাস্তবতা, যেখানে শ্রমিকদের প্রতিদিন 12 থেকে 14 ঘণ্টা পর্যন্ত রীতিমতো হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হতো, আর এত কষ্টের পরও কিন্তু উপযুক্ত মজুরির দেখা মিলত না। অন্যদিকে ছিল শ্রমিকদের সেই প্রাণের দাবি, প্রতিদিনের কাজের সময়টা কমিয়ে এনে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড 8 ঘণ্টার কর্মদিবস নির্ধারণ করা। মূলত এই সীমাহীন শোষণই প্রতিদিনের জীবনে শ্রমিকদেরকে একটা বড়সড় আন্দোলনের দিকে ঠেলে দিয়েছিল। তো এর পরের অংশটাই হল পরিবর্তনের সেই মূল অনুঘটক 1886 সালের বিখ্যাত শিকাগো ধর্মঘট। এখানে সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটা হচ্ছে এই আন্দোলনের বিশাল আকার, 3,50,000। এই বিশাল সংখ্যাটার দিকে একটু নজর দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1886 সালের পয়লা মে প্রায় 3.5 লাখ শ্রমিক একযোগে এক বিশাল ধর্মঘটের ডাক দেন। এই যে এত বিপুল সংখ্যক মানুষ সব ভয়ভীতি উপেক্ষা করে একসাথে পথে নামল, এটাই কিন্তু প্রমাণ করে যে সে সময় কাজের পরিবেশ ঠিক কতটা অসহনীয় হয়ে উঠেছিল আর পরিবর্তনের দাবিটা ঠিক কতটা তীব্র ছিল। এরপরের অধ্যায়টা বেশ দুঃখজনক। হে মার্কেট হত্যাকাণ্ড, এক রক্তক্ষয়ী সংগ্রাম। এই পুরো ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর এবং মর্মান্তিক দিকটা হচ্ছে এর আকস্মিক মোড় বদল। দিনটা ছিল 4 মে 1886 সাল। শিকাগোর হাই মার্কেটে শ্রমিকদের একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে চরম এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ আচমকা সেই শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি চালিয়ে দেয়, যার ফলে বহু শ্রমিক সেখানেই নিহত হন। মুহূর্তের মধ্যে অধিকার আদায়ের একটা শান্ত সমাবেশ পরিণত হয় ইতিহাসের অন্যতম এক রক্তক্ষয়ী হত্যাকাণ্ডে। চলুন এবার পরবর্তী অংশে যাই, কিভাবে এলো এই আন্তর্জাতিক স্বীকৃতি আর বিশ্বব্যাপী মে দিবস। তো এখন আমরা দেখব ঠিক কিভাবে এই আত্মত্যাগ পুরো বিশ্বজুড়ে একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল। 1889 সালের 14 জুলাই প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বা সেকেন্ড ইন্টারন্যাশনাল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই ঐতিহাসিক সম্মেলনেই শিকাগোর সেই শ্রমিকদের চরম আত্মত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ঠিক পরের বছর অর্থাৎ 1890 সাল থেকে প্রতি বছর পয়লা মে বিশ্বজুড়ে মে দিবস হিসেবে পালিত হবে। এই পুরো ঘটনা প্রবাহ চমৎকারভাবে শ্রমিক আন্দোলনের একটা ধারাবাহিক চিত্র আমাদের সামনে তুলে ধরে। 1886 সালের সেই বিশাল ধর্মঘট থেকে শুরু, তারপর 4 মের সেই মর্মান্তক হে মার্কেট হত্যাকাণ্ড, এরপর 1889 সালের দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসের যুগান্তকারী সিদ্ধান্ত, এবং সবশেষে 1890 সালে প্রথম বিশ্বব্যাপী মে দিবস পালনের দিকে এগিয়ে যাওয়ার এই ঐতিহাসিক যাত্রা। এটা যেন ঠিক একটা ডোমিনো ইফেক্টের মতো কাজ করেছে, যেখানে একটা ঘটনা থেকে সরাসরি আরেকটা ঐতিহাসিক মাইলফলকের জন্ম হয়েছে। এবার আসা যাক শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মে দিবসের তাৎপর্য বা শ্রমিকদের উত্তরাধিকার। এই যে মে দিবস, এর মূল উত্তরাধিকারটা আসলে কি? এটা কিন্তু কেবলই বিশ্রামের জন্য বরাদ্দ কোনো দিন নয়, বরং এটা হচ্ছে শ্রমিকদের চরম আত্মত্যাগের এক জ্বলন্ত প্রতীক। এই দিনটি মূলত শ্রমজীবী মানুষের মাঝে একতা তৈরি করে, তাদের ন্যায্য অধিকারগুলো যে নিশ্চিত করা প্রয়োজন সেই কথাটাই বারবার মনে করিয়ে দেয়, আর সর্বোপরি একটি সম্পূর্ণ শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখায়। এই দিনটি বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের দাবি আদায়ের উন্নততর চেতনাকে এতটাই সমৃদ্ধ করেছে যেন এই দীর্ঘ সংগ্রাম কখনোই বিস্মৃতির অতলে হারিয়ে না যায়। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি।
1886 সালের সেই অদম্য সংগ্রামের চেতনা কিভাবে আজকের দিনেও এই আধুনিক যুগে এসে ন্যায্য অধিকার আদায়ের যাত্রাকে প্রভাবিত করে চলেছে। অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শ্রমজীবী মানুষের অধিকারের এই বিবর্তন ঠিক কিভাবে আগামী দিনগুলোকে আরও উন্নত করবে সেই ভাবনার জায়গাটি সবার জন্য উন্মুক্ত রইল। আজ তাহলে এ পর্যন্তই।